আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যারা প্রবাসী দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন এবং পাসপোর্টের জন্য বা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও তারা পাসপোর্ট পাননি, কারণ বিদেশে থাকতে হলে এমআরপি পাসপোর্টের অবশ্যই প্রয়োজন। যারা ইতিমধ্যে এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছেন বা যে দূতাবাসগুলো যে গিয়ে কিন্তু এখনও এমআরপি পাসপোর্ট পাচ্ছে না, তাদেরকে খুব দ্রুত সময়ের ভিতর এমআরপি পাসপোর্ট প্রদান করবে ইমিগ্রেশন বাংলাদেশ যে পাসপোর্ট অধিদপ্তর আছে সেখান থেকে। তাই যারা যে কর্মস্থানে অবগত আছে বা বিদেশে বসবাস করে আসছে দীর্ঘদিন যাবৎ, তাদের জন্য এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। 15 ডিসেম্বর থেকে প্রবাসীদের এমআরপি প্রথমে পাবেন সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসীরা। আসলে এমআরপি পাসপোর্ট প্রদান করবে প্রথমে যে দেশগুলিতে দেওয়া হবে সৌদি আরব এবং মালয়েশিয়া প্রবাসীদের জন্য। তাই তারা যে এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছিল দূতাবাস থেকে বা আবেদন করেছিল এমআরপি পাসপোর্ট নেওয়ার জন্য, তাদেরকে খুব শীঘ্রই কিন্তু এমআরপি পাসপোর্ট বিতরণ করবে সরকার। প্রবাসীদের মেশিন রেভিটেবল পাসপোর্ট এমআরপি আগামী 15 ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আসলে যে উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি কিন্তু জানিয়েছেন যে আগামী 15 ডিসেম্বর থেকে শুরু করা হবে এমআরপি পাসপোর্ট বিতরণ। যারা ইতিমধ্যে এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছিল তাদেরকে কিন্তু সে পাসপোর্ট দিয়ে দেবে। আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ভিডিও পোস্ট তিনি কথা জানান। আসিফ নজরুল বলেন, গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মিটিং হয়েছে, সেখানে তিনি পররাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা, পাসপোর্ট অধিদপ্তর কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সরকারি ও কর্মকর্তারা ছিলেন। সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আসলে যে উপদেষ্টা ছিল পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদের সাথে কিন্তু তিনি যে এমআরপি পাসপোর্ট নিয়ে কিন্তু কথা বলেছিল, আসলে কবে এই পাসপোর্ট বিতরণ করবে সেই বিষয়ে তিনি উপদেষ্টা বলেন, প্রবাসীদের এমআরপি পাসপোর্ট খুবই সমস্যা হচ্ছে, এটা আমরা জানি। এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাওয়ার শুরু করবেন এবং পরবর্তী 3 থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা এমআরপি আবেদন করেছেন তারা পেয়ে যাবেন। তিনি বলেন, প্রথম প্রোভিট দেওয়া হয়েছে সৌদি আরব এবং মালয়েশিয়া বাংলাদেশের প্রবাসীদের জন্য। এরপর যেসব দেশে ডিমান্ড বেশি তাদেরকে প্রোভিট দিয়ে এই সমস্যা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। আসলে প্রথমে কিন্তু যে সৌদি আরব মালয়েশিয়া এই দুই দেশে বিতরণ করা হবে এমআরপি পাসপোর্ট, যে বাকি দেশগুলো আছে সেখানে তারা পরে যে বিতরণ করবে এমআরপি পাসপোর্ট। আসিফ নজরুল বলেন, এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হয়েছে যে আগামী 2-3 বছরে এই সমস্যা আরও কখনো হবে না। তারা এমন পাসপোর্ট ছাপিয়েছে এমআরপি, সেটা 2-3 বছরও কিন্তু শেষ হবে না। প্রবাসীদের এমআরপি নিয়ে অনেক কষ্ট, দুর্ভোগ এবং অনেক ধরনের হয়রানি হয়েছে জানিয়েছেন। এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেন, এই সমস্যা হয়েছে বিগত ফেডিস্টির সরকারের আমলে। তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিতি কোম্পানি অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সে প্রক্রিয়ার জন্য 1.5 বছর সময় ক্ষেপণ হয়। আমরা আসার পর এই পুরো প্রক্রিয়া বাতিল করে ফার্স্ট ওয়েন্ডেড যাওয়ার জন্য একটু সময় লেগেছে। আসলে আগের যে সরকার ছিল, যে উপদেষ্টা বা যে মন্ত্রী ছিল, তার জন্য কিন্তু এমআরপি পাসপোর্ট কিন্তু নিতে তারা সময় লেগেছিল, কিন্তু এই সরকার আসার সময় তারা একটু সময় নিয়েছে। এমআরপি পাসপোর্ট তারা দ্রুত সময়ের ভিতর বিতরণ করবে। ই পাসপোর্ট বিষয়ে তিনি বলেন, এই ক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতা করার জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে দরকার হবে এখন থেকে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেওয়ার জন্য, সেগুলোর পর বিস্তারিত জানানো যাবে। আসলে এমআরপি পাসপোর্টে যারা আবেদন করেছিল তাদের কিন্তু পাসপোর্ট দেবে, কিন্তু তাদের বায়োমেট্রিক ডাটা যে চেক করে বা বিস্তারিত সব জেনে কিন্তু এই এমআরপি পাসপোর্ট প্রদান করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।